কষ্ট ধরেছি আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি ফিশিং ভিডিও। আজ আমাদের পুকুর থেকে পাঙ্গাস মাছ ধরা হবে। সবাই প্রস্তুত আছে, এই নেট দিয়ে মাছ ধরা হবে। আর একটু পরেই জালটা নামানো হবে। জাল মেলা দিবার মেলা থেকে তো কষ্ট না বন্য হাতে পড়ে যাবে। ও হাই হাই এ ভাই ওই কষ্ট কি যে কয়টা দিবি তাই কবি ভালোটা দিবি ভালোটা নেট আছে সোমবার দোনো ভাই থাকলে নিয়ে আসবা নি কালকে ওই স্টান বাদা আছে স্টান বাদা এই গোড়লা খাইলে দোনো এখানে উঠে যাই এইখানে উঠে যাই গোড়লা খাইলে এখানে উঠে যাই। আরে ওই বাইরে দাও ওইটা আমায় খুলে নিয়ে তোমাকে খুলে দাও আমায় খুলে দাও। কাটা লাগতেছে না এইভাবে জাতি চাই সব যাই মাছ হবে না আজকে হতে পারলে না
ধান দেওয়াটা একটু হাত দিতে ভয় লাগছে। এই কারণ কাজে দিতে পারে একটা তোমরা করে এক গায়ে নিয়ে আবার এটা নেও। আবার কাটা দিলে কাটতে এই আস্তে আস্তে ধরতে হবে দুটো লাগবে না ওই আড়ি বইটা গেছে ওই আড়ি দিয়ে আসি দিলাম আসছে তো আস্তে আস্তে হয়ে যাবে সবাই আমরা ভাঙের ঘরে গিয়ে উঠে ভাঙের ঘরে ক্লিয়ার আছে ও আড়ি মানিনি কম যাও কম যাও একটু বুঝি যাও হাত দিয়ে না লাগবে না দাদা লাগবে কষ্টম ধরেছি আমি বলতেছি কি আমি ছাড়িয়ে দিবানি টাকা দিয়ে দিই একটু দিয়ে রাখ একটু দিয়ে রাখ আমি ছাড়িয়ে দিবেন দাদা আর গাড়ি দিয়ার মতো যাবে না মানে আর দিয়ার মতো আরো নিয়ে এসছি তো একটা দিরাম আর একটা ম্যানেজ করা যায় না আপনাকে ড্রাম লাগবে দিরাম আর একটা লাগে তো অন্য অ্যাঙ্গেল কেন আড়িটা দিতে
প্রিয় বন্ধুরা, মাছ ধরা শেষ হলো। যে মাছগুলো ধরা হয়েছে তার সবগুলো এখানে রাখা হয়েছে। প্রসেসিং শেষ, এখন স্থানীয় মৎস্য আড়তে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে। আমাদের চাহিদা তুলনায় অনেক মাছ পেয়েছি এবং আমরা সবাই খুশি। এত ছোট একটা পুষ্করিণীতে এত বেশি মাছ হবে আমাদের আসলে অজানা ছিল। মাছগুলো নিয়ে যাওয়ার জন্য ভ্যান চলে এসেছে। সত্যি আমরা অনেক খুশি। মাছের সাইজও মোটামুটি ভালো এবং আমাদের পরিমাণের আন্দাজ করা পরিমাণের চেয়ে অনেক বেশি মাছ পেয়েছি। একবারই টান দেওয়া হয়েছে, ইচ্ছা ছিল 2বার টান দেওয়া, কিন্তু আমাদের পাত্র সংকুলন এবং সময়ের অভাবে এর বেশি আর সম্ভব হচ্ছে না। আমাদের যে ভাইয়েরা রয়েছে যারা আমাদের সাথে মাছ ধরছে, ওরা এখন পুনরায় তাদের নেটগুলো ওঠানোর জন্য ব্যস্ত। আসলে পাঙ্গাস মাছের কাঁটা এগুলো সব বেঁধে জড়ায় গেছে। আর এটা তো পুকুর, আসলে পুকুরের পরিবেশটা একটু দেখিয়ে নিই। এটা পরিত্যক্ত নয়, তবে অল্প ইউজ হয় এবং এগুলো নর্দমা মুক্ত। সাধারণত যে পরিবেশটা দেখা যাচ্ছে পাশে একটু ময়লার মতো মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা অতটা নয়। পানির কালারটা এরকম। এখানে সব অর্গানিক খাবার দেওয়া হয়েছে, স্থানীয় পরিচর্যা, এবং যে মাছের যে গ্রোথটা দেখছেন সম্পূর্ণ অর্গানিক। এখানে কোনো হাইব্রিড কোনো খাবার দেওয়া হয়নি, কোনো ফিড দেওয়া হয়নি, সম্পূর্ণ খাবারের উচ্ছিষ্ট এবং গোবর সার দেওয়া। তো মাশাআল্লাহ পায়রা দেবে এতে দুটো আড়ি আর দুটো ডিরাম যাবে। পানি মনে হয় কয়টা হবে, তার একটু কমাই দিতে হবে, বুঝলো? অত পানি দিয়ে দিলে না, বলবা যাবে না, ধরা যাবে না। আমি অত উসরে পারা যাবে না, মেলা উসুর হবে, হ্যাঁ? কোন কোন আদা বা লাগাতে দেয়। কোন কথা? আসলে তাই। কতদিন? এদিকে পরে উঠে দিবে। বেশি পরে উঠবে। এরপর উঠবে, আড়ি বসাবে না? আড়ি দুটো ভ্যান একটা ভরপুর হয়ে গেছে মাছে। 3টা ড্রাম উঠছে এখানে। আমাদের সেকেন্ড যে ভ্যানটা আছে সেটা প্রস্তুত করা হচ্ছে। প্রথম ভ্যানটি যে ড্রামগুলো ওঠানো হয়েছে খুব টাইট করে বাঁধা হচ্ছে। ছোট একটি মাছ উঠেছিল, সেটা সাইড করে রাখা হচ্ছে, কেননা বড় মাছের ভিতরে যদি ছোট মাছ দেওয়া হয় তাহলে বিষয়টা খারাপ দেখায়। এটা সবচেয়ে ভারী ড্রাম, অনেক বড় বড় মাছ উঠছে এটাই। শর্ট নিয়ে দেখি। হ্যাঁ সত্যি এটা একটু সাফাই অনেক দিয়ে বড় মাছ। ওটা একটু সাফাই দিয়ে আড়ি ওই নিয়ে এত বড় পুকুরের পাঙ্গাস, এত বড় পুকুরের পাঙ্গাস কখনো দেখেছেন আপনারা? আর এই মাছের স্বাদই অন্যরকম, এটা একটু ওইদিকে একটু সাফাই যা অন্যান্য মাছগুলো পাওয়া যাবে না। আড়ি এই দেয়া যাচ্ছে আড়ি আল্লাহ কাটালা মাছ না ওয়ালা। দ্বিতীয় ভ্যানটিতেও সবগুলো মাছের ড্রাম ওঠানো হয়েছে এবং খুব টাইট করে বাঁধা হচ্ছে, যেহেতু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ আমাদের যে স্থানীয় মৎস্য আড়ত আছে সেখানে নিয়ে যাওয়া হবে। তো এর জন্য একটু পাকাপোক্ত করে ভ্যানটা বাঁধা হচ্ছে। অবশেষে মাছগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে। স্থানীয় মৎস্য আড়ত আমাদের জামিরা বাজার, মাটির রাস্তা
যার জন্য অতিরিক্ত ওজনের জন্য কাদার ভিতরে ভ্যানের যে চাকা সে চাকাটা ডেবে যাচ্ছিল। যাই হোক অনেক কষ্ট করে উঠানো হয়েছে। ইনশাল্লাহ আমরা ভালো দামে বিক্রি করে আসতে পারবো আজ।